আপনি বাসু নিয়ে কই যাইতেছেন? ওকে খাওয়াইতে নিয়ে এসছি। ওরে দেন, গোসল করাইতে হইব। আচ্ছা আমাকে বলেন কোথায় নিয়ে যেতে হবে, আমি নিয়ে গিয়ে গোসল করাই দিই। আচ্ছা, আপনি আমার লগে এরকম করতেছেন কেন? দেখেন ললিতা, আই লাভ ইউ। আপনি কি একবারও আমাকে সংসারটার দিকে তাকাইছেন? বিয়ের পর সংসারটা তুমি আর আমি দুইজন মিলে সাজাবো। আমার আব্বা অনেক অসুস্থ। সমস্যা নাই তো, আমি ওনাকে চিকিৎসা করি সুস্থ করাবো। তা হয় না, আমার যুদ্ধ আমারই করতে দেন। দেন ওরে দেন। আঙ্কেল আপনি আমার বাঁচান। কি হয়েছে বাবা তোমার? আমি আপনার মেয়ে ললিতাকে বিয়ে করতে চাই। কিন্তু বাবা ললিতা তো তোমার কাছে বিয়ে অবস্থায় রাজি না। আঙ্কেল আপনি মানাইলেও ঠিকই রাজি হবে, একটু মানান না প্লিজ। আপুর বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে যাইব? না, আমরা সবাই মিলে একসাথে বাড়িতেই থাকবো। আর আঙ্কেল আপনার চিকিৎসার সকল খরচা আমি বহন করব। বাবা রে, আমার চিকিৎসা করাতে লাগবো না, শুধু খালি আমার দুইটা মায়ের দায়িত্ব নিলে আমি খুশি। নিব, অবশ্যই দায়িত্ব নিব, আপনি সেটা নিয়ে একদমই টেনশন করবেন না। কিন্তু প্লিজ আঙ্কেল আপনি ললিতাকে একটু মানুন, ও যাতে আমার সাথে বিয়েটা করে। ঠিক আছে, আমি ললিতা রে বুঝাই কমনে, তুমি তো এখন যাও বাবা। আব্বা, ওই যে আপু আইতাছে। আঙ্কেল আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে বাবা। মা ললিতা একটু বস মা। ও আব্বা, মা রে, ছেলেটা আমার কাছে ভালোই মনে হইতেছে, তুই বিয়েতে রাজি হয়ে যা। আব্বা তোমার এই অবস্থায় রাইখা আমি বিয়ে করতে পারবো না। তাইলে কি তুই আমার শান্তিতে মরতেও দিবি না? এইসব কি কইতাছো তুমি? আমি মরে গেলে তোদের কি হবে? আজ না হয়তো কাল তোর তো বিয়ে করতেই হবে। এই ছেলের তুই বিয়ে করে ফেল। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো।